আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শক লোকমান বালিকা মাদ্রাসার শিক্ষা বৎসরের সমাপনী উপলক্ষে আজকে মুবারক সহিহুল বুখারী, যে কিতাবের নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো পুরা নাম বুখারী শরীফের। সে আজিম কিতাবের এখন সর্বশেষ পাঠ খুতবা সহকারে আপনাদের সামনে শোনানো হবে। এরপরে পর্দার আড়ালে মেয়েরা যারা দাওরা হাদিস সবক নিয়েছেন, এই বছর সারা বছর পড়েছেন, তারাও আশা করি আপন আপন জায়গায় কিতাব নিয়ে বসে থাকতে হবে, কাগজ কলমও সাথে থাকবে। কারণ এটা এখন আর ওয়াজ না, এটার একটা হাদিসের ক্লাস। বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা হাদিসের দরস নিবেন, ক্লাস নিবেন, দেখি তো হাত তুলিয়া দেখান তো আল্লাহকে। মাশাআল্লাহ, বেশি মানুষ লাগবে না, যারা আছেন যদি আজকের এই মুবারক হাদিসের পাঠটা আমরা সবাই পড়ে নিতে পারি আর আমল করতে পারি, আজকের এই হাদিসটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আমি এখন পাঠ করতেছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. وقال ابن سيرين رحمه الله تعالى إن هذا دين فانظر عمن تأخذون دينكم. وقال عبد الله بن مبارك رحمه الله تعالى الإسناد من الدين لولا الإسناد لقال من شاء ما شاء أو كما قال. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن
وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل. লাইট আইবে আল্লাহ, এখানে লাইন আছে কিনা আবার? আলহামদুলিল্লাহ 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 বলি আলহামদুলিল্লাহ। وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم جميعا قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই পড়ি سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আমি বুখারী শরীফের সর্বশেষ বাব, বাংলাতে বলা হয় অনুচ্ছেদ, এবং সর্বশেষ হাদিস আপনাদের সামনে পড়ে শুনাইলাম। আমাদের মেয়েদেরকেও আমি শুনাইলাম। তারা আমার থেকে এই পাঠটা শুনিয়া তারাও আমার ছাত্রী হয়ে গেলেন। আপনারা যারা সামনে বসে আছেন আপনারাও হাদিসের ছাত্র হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কলবের উপরে। যখন প্রথম কোরআন শরীফ অবতীর্ণ হয়, আল্লাহ রসুল ভয়ে ছিলেন আমি কোনো একটা শব্দ অক্ষর ভুলি যাই কিনা। এই কোরআনকে, আল্লাহর কালামকে ধরে রাখার জন্যে নবী আলাইহিস সালাম খুব বেশি বেশি চেষ্টা করতেন, বারবার পড়তেন, রিপিট করতেন মুখস্থ করার জন্য। এই বুখারী শরীফের 4 নম্বর হাদিস আসছে। 4 নম্বর হাদিস, হাদিস নম্বর 4।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন কোরআন শরীফ নতুন নতুন নাজিল হইত তখন কিভাবে মুখস্থ করার জন্য জবান নাড়ানাড়ি করত, জিহ্বা সঞ্চালন করত, ঠোঁট সঞ্চালন করত, এটা আমাকে আমার নবী শিখাইছেন। সুবহানাল্লাহ। আর আমি সাঈদ ইবনে জুবাইর এক ছাত্রকে তোমাকে শিখাইলাম। সাঈদ ইবনে জুবাইর ওনার ছাত্র মুসা ইবনে আবি আয়েশা ওনাকে বলে আমিও তোমাকে শিখাইলাম। ইবনে আব্বাস বলে নবীজি যেমনে জবান সঞ্চালন করতেন আমিও তোমাদেরকে ওইভাবে সঞ্চালন করি দেখাচ্ছি। আর সাঈদ ইবনে জুবাইর বলেন আমার ওস্তাদ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন যেমনে আমাকে দেখাইছে আমিও তোমাদেরকে ওইভাবে ঠোঁট নাড়িয়ে দেখাইতেছি। সাঈদ ইবনে জুবাইরের ছাত্র আবু মুসা ইবনে আবি আয়েশা তিনিও ওইভাবে জবানকে জিহ্বা সঞ্চালন করে আর ছাত্রকে দেখাচ্ছে যে আমিও তোমাদেরকে আমার ওস্তাদ সাঈদ ইবনে জুবাইর যেমনে সঞ্চালন করে দেখাইছেন তাও তোমাকে দেখাইলাম। সুবহানাল্লাহ। একটু আগে আমার আজিজ শফিক আসেমি কথা বলতেছিল, একটু আওয়াজ শুনছিলাম। যারা হাদিস মানে না, আহলে কোরআন, তারা খবর রাখে না আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য আল্লাহর কিতাব ওহিয়ে মাতলুব কোরআনকে যেভাবে অকাট্যভাবে সংরক্ষিত রেখেছিলেন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এক নোক্তা জের জবর পেশ পরিবর্তন করার পৃথিবীতে কারো শক্তি নাই। তেমনি ভাবে কোরআনের ব্যাখ্যা তাফসীর, সেটা তাফসীর করার জন্য বিশ্লেষণ করার জন্য আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দায়িত্ব দিয়েছেন। তিনি 23 বৎসরের নবুয়তি জীবনে যত কথা বলেছেন, যত কর্ম কাজ করেছেন, যত কিছুর নীরব সমর্থন দিয়েছেন, ওনার জীবন চলার পথ আদর্শ যাহা ছিল, এই 4টা জিনিসকে হাদিস বলা হয়। এই 4টা জিনিসে ছিল ডাইরেক্ট কোরআনে কারিমের তাফসীর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো হাদিস কিসের ব্যাখ্যা? কোরআনের। যদি হাদিস সংরক্ষণ না থাকে, অমান্য করা হয়, তাহলে কোরআনকে আর মান্য করা হয় না। কথা বুঝেননি? কোরআন মানতে হইলে কোরআনের অর্থ মানতে হবে। কোরআন শুধু শব্দের নাম নয়, শব্দ অর্থ উভয়টার নাম। কোরআন যেমন আল্লাহ পাক সংরক্ষণ হেফাজত করছেন, কিয়ামত পর্যন্ত করবেন, তেমনি কোরআনের ব্যাখ্যা হাদিসকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রেখেছেন। তার একটা বড় প্রমাণ, এখন যে হাদিসটা পড়লাম, শুধু হাদিস নয়, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন একটা বিশেষ পদ্ধতিতে বয়ান করছেন, সাহাবারা সেই পদ্ধতিটাকে পর্যন্ত সংরক্ষণ করছে। বুঝেননি? একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে নবীর ঘরে দিনকে দিন
নতুন মাসে 9 মণ চাঁদ উঠেছে, পরে আরেক চাঁদ উঠেছে। দীর্ঘদিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা জীবন যাপন কেমনে করছেন? কবিল আসওয়াদাইনে, দুইটা কালো জিনিস দিয়া। দুইটা কালো মানে একটার নাম খেজুর খোরমা, আর একটা পানি। পানির কালারও একটু কালো কালো মনে হয় না? সাহাবারা বললেন, তাই? একটা খেজুর, এক গ্লাস পানি দিয়া জীবন যাপন করছেন, এতে কি হয়? ক্ষুধা তো নিবারণ হয় না। আম্মাজান বলে, আহে রে, যেদিন খেজুরটাও শেষ হয়ে গেছে, ঘরে আর খাবার ছিল না, সেই দিন বুঝছি এই খেজুরের কত দাম মূল্য। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস বয়ান করতে গিয়া সাহাবার পরের থেকে মুহাদ্দিসরা একদিকে খেজুর রাখতেন, আরেকদিকে পানি রাখতেন। এই হাদিসটা পড়ানোর সময় ছাত্রকে খেজুরও রাখতেন, পানিও রাখতেন। খেজুরও নিজে খাইতেন, ছাত্রদেরকে খাওয়াইতেন। কেন? নবীজির ঘরে এই খেজুর পানি দিয়ে কি ছিল? জীবন যাপন চলছিল। যেই মুহাদ্দিস এই কাজ করছেন, ওনার ছাত্ররাও পড়াইতে গিয়া ছাত্রদেরকে খেজুর পানি খাওয়াইতেন। ওনার পরবর্তী যারা ছাত্র ছিল, ওনাদেরকে ওনার ওস্তাদে খেজুর পানি খাওয়াইতেন। এইভাবে হাদিসের মধ্যে তো খেজুর পানির আলোচনা আছে, খাওয়ানোর কথা নাই। কিন্তু যেহেতু বিষয়টা খেজুর আর পানির, এটা এক মুহাদ্দিসে খাওয়াইয়া এটাকে বাস্তবে দেখাইছেন ছাত্রদেরকে। ওই ছাত্রের ছাত্রকে, ওই ছাত্রের ছাত্রকে পুরা সূত্র যোগ যোগ ধরে এইভাবে খেজুর পানি পান করানো আর খাওয়ানোর মাধ্যমে হাদিসটা বয়ান করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহর নবী তাশাহুদ শিখাইছেন। আর তাহিয়াতুল মধ্যে তাশাহুদ আছে না? আর তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, এটার নাম কি? তাশাহুদ। তিনি বলেন, আমাকে রাসূল যখন এই দোয়াটা শিখাইতেছিলেন, তখন আল্লাহর নবী আমার সঙ্গে মুসাফা করছেন। সুবহানাল্লাহ। কেমনে মুসাফা করছেন? মাঝখানে আমার হাত ছিল, এইদিকে নবীর হাত, এইদিকে নবীর হাত, নবীর দুই হাতের মাঝখানে আমার হাত, নবীর হাতের উপরে আমার হাত। তাইলে এবার বলেন তো, মুসাফা এক হাতে হয়েছে না দুই হাতে হয়েছে? আজ আমাদের দেশের ভিতরে জেন্টেলম্যান চিন্তাবিদদেরকে পাওয়া যায়, তারা বলে দুই হাতের কিসের মুসাফা, এক হাতে হ্যান্ডশিপ করবো, এটা মুসাফা। বন্ধুরা, এক হাতে হ্যান্ডশিপ হয়, ইংরেজদের হ্যান্ডশিপ হবে, মুসলমানের মুসাফা এক হাতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের ছাত্রের হাত ধরছে, আমাকে তোমার হাত ধরে আসো, তোমার হাত ধরে আমি দোয়াটা শিখাই। কারণ আমার নবী আমার হাত ধরিয়া শিখাইছিলেন। ওনার ছাত্র যাইয়া ওনার ছাত্রীদেরকে বলে, স্টুডেন্টকে বলে, তোমরা আমার হাত ধরো, হাদিসটা শোনাই। হাদিসটা পড়াইছেন ওনারা, ওনার ছাত্রদেরকে এইভাবে হাদিসটা পড়াইছেন। অনেক সিরিয়াল পর্যন্ত দেখা যায় মুহাদ্দিসরা শুধু দোয়াটা শিখছেন, আত্তাহিয়াতু লিল্লাহ, এটা নয়, এই দোয়াটা কেমনে শিখেছেন রাসূলে, এই পদ্ধতিটাও যোগ যোগ ধরে মুহাদ্দিসিনরা নিজে সংরক্ষণ করেছে। কি মনে হয়, হাদিস সংরক্ষিত না অরক্ষিত? সুবহানাল্লাহ। ইমাম বুখারী যে কিতাব আমরা আজকে পড়তে ধরেছি, ইনি এই কিতাবটা লিখছেন কেন জানেন? এর পিছনে একটা রহস্য আছে। তিনি হাদিস পড়তেছেন বড় বড় আলেমের কাছে, 3 জন বিখ্যাত মুহাদ্দিসের কাছে হাদিস পড়তেন। তার ভিতরে একজন নাম ইসহাক ইবনে রাহওয়াই, ওনার কাছে হাদিসের ক্লাস নিচ্ছেন। ওই সময় তিনি একদিন ঘুমে স্বপ্নে দেখলেন। স্বপ্নে কি দেখলেন? ইমাম বুখারী স্বপ্নে দেখলেন তিনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। নবীজি বসা, সামনে অনেক সাহাবা কথাবার্তা বলতেছেন, আর মাছি মশা আসিয়া রসুলের দেহ মুবারকের মধ্যে বসার চেষ্টা করতেছে। আর ইমাম বুখারী বলেন, আমাকে দেখলাম
আমার হাতে একটা পাখা, আমি পাখা দিয়ে এভাবে এভাবে মশা মাসে তাড়াইতেছি। সুবহানাল্লাহ। আমি আসি, আমার একজন বিখ্যাত যারা স্বপ্ন ব্যাখ্যাকারী এমন এক বুজুর্গকে জিজ্ঞেস করলাম, ভাই আমি স্বপ্নে কি দেখলাম একটু বলেন। ভালো দেখেছ। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হইল রসুলের হাদিসের উপরে এই মশা মাসি বসতেছে, মানে এইটাকে হাদিসকে নষ্ট করার জন্য পৃথিবীর মধ্যে আহলে হক বিরোধী বাতিলপন্থী কিছু মানুষ নিজেদের দর্শন আর আকিদা, মিথ্যা ধোঁকা গোমরাহভ্রষ্ট আকিদাকে প্রমাণ করার জন্য নিজেরা নিজেদের হাদিস বানায়া বানায়া রসুলের নামে চালু করতেছে সমাজের মধ্যে। এখন সমাজে হাদিসের নামে এতগুলো চালু হইয়া যায়, কোনটা জাল হাদিস কোনটা সহি হাদিস এটা বুঝাই মুসলমানের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এমন এক যুগ আসবে সমস্ত মুসলমান হাদিস হারিয়ে ফেলবে। তাই তুমি যে পাকা দিয়া এইগুলোকে তাড়াইতেছ, এর অর্থ হইল রসুলের হাদিসের মধ্যে যারা জাল হাদিস ঢুকাইবার অনুপ্রবেশ করানোর জন্য চেষ্টা করতেছিল, তোমার পাকার বাড়িতে সমস্ত বাতিল মতবাদের শয়তানরা সেখান থেকে সরে গেছে। নবীজির হাদিস নিখুঁত আছে, সহি হাদিস থাকবে তোমার মাধ্যমে। তোমার এই সহি হাদিসের খেদমতের মাধ্যমে কোন বাতিল আর জাল হাদিস ওলারা এখানে মাঝখানে ভিতরে প্রবেশ করার কোনো পথ পাবে না। ইমাম বুখারী বলেন, আমি এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে ওস্তাদজি একদিন বলছিলেন, হ্যাঁ সব রকমের হাদিসের কিতাব তো লেখা হয়েছে, কিন্তু হাদিসগুলো সহি জয়ীফ হাসান সব প্রকারের হাদিস একাত্রে কিতাবের মধ্যে আছে। আমার মনে চায় এমন একটা কিতাব রেডি হইতো যেই কিতাবের মধ্যে খুললেই সহি হাদিস পাওয়া যাবে, আর কোনো হাদিস নাই। এমন একটা নিখুঁত সহি হাদিসের গ্রন্থ কেউ রচনা করো, আমি এটা চাই। ইমাম বুখারী বললেন, ওস্তাদের এই আরজু তামান্না পূরণ করার জন্যে স্বপ্নর ব্যাখ্যাও সামনে লইয়া আমি নিয়োগ করেছি, আমি ইনশাআল্লাহ এমন এক কিতাব লিখব যে কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিস সহি হয়ে যাবে, একটা হাদিসও জাল আসবে না, দুর্বল আসবে না। বলে সুবহানাল্লাহ। এইটা হলো বুখারী শরীফ লেখার কারণ। তাহলে বুখারী শরীফ আর হাদিস সংরক্ষণ করার জন্য ইমাম বুখারী একজন নয়, লক্ষ লক্ষ মুহাদ্দিস ইসলামী ইতিহাসে তারা বহু বহু গ্রন্থ রচনা করেছেন, বিশাল বিশাল গ্রন্থ রচনা করেছেন, যাতে হাদিস কিভাবে রসুলের কথা হুবহু থাকে, এর মধ্যে হাদিস নয় এমন জাল কথা যেন হাদিস নেমে চালাই দিতে না পারে। এই জন্য অনেক মুহাদ্দিসরা, হাজার হাজার মুহাদ্দিসরা কিতাব লিখেছেন, সারা জীবন কোরবান করেছেন, খেদমত করেছেন এই ইলমে হাদিসকে সুরক্ষা করার জন্য। কারণ হাদিস সুরক্ষা করার অর্থ হলো কোরআন সুরক্ষা করা। আমার কথা বুঝে আসেনি আপনাদের? বুঝতে পেরেছেন? আপনারা কি বুখারী শরীফ সম্পর্কে জানতে চান? কারা কারা? মাশাআল্লাহ। বুখারী শরীফ সম্পর্কে জানার খুব দরকার বর্তমানে। কেন জানেন? একদল মানুষকে মিডিয়াতে দেখা যায়, এমন প্রোগ্রামে দেখা যায়, মাঝে মধ্যে মিডিয়াতে বেশি দেখা যায়। তারা বলতে চায় যে আমরাই একমাত্র বুখারী শরীফ পুরা আমল করি, বুখারী শরীফ মান্য করি। আর দুনিয়াতে যত মাযহাবী লোক আছে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আর দেওবন্দি, এরা কেউ হাদিস মানে না, বুখারী মানে না। এমন কথা কিন্তু মিডিয়াতে বলেন না, প্রচার হয় না, প্রচার হয় না। একদম ইদানিং কালে নতুন নতুন ভার্সন
দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষকে কাঁদায়া পাগল করে তিনি চলে গেলেন আল্লাহর পেয়ারা হইয়া। যত বড় জানাজা ওনার হয়েছে এই বাংলার জমিনে সেকেন্ড জানাজা এত বড় কারো হয়নি। এটা আল্লাহর দয়া। আল্লাহ কোন না কোন তার একটা আমল আল্লাহ কবুল করেছেন, সেই জন্য এই অবস্থা হয়েছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তা আমি একবার চিন্তা করছিলাম খালেদা জিয়া এত ভালো কাজ কি করলো। আমরা বগুড়ার মানুষ, আপনাদের জানা দরকার। আমার কিছু গবেষণা আছে। আমরা যুবক থাকতে জিয়ার সরকারও দেখেছি, জিয়ার শাহাদাতের পরে প্রেসিডেন্ট সত্তারের যোগ, তারপরে বেগম খালেদা জিয়ার যোগ, সব দেখেছি। আর আমার বাড়ি আবার ফেনী। কি বলেন? আপনারা জিয়ার দেশের মানুষ, আমি খালেদার দেশের মানুষ, বুঝলেন নাই? আমরা বলি, আমার দেশের মানুষ বলে আমাদের গর্ব আলাদা। আমাদের দেশের মেয়ে খালেদা। তো যাই হোক, এটা আমরা মজাকি কথা বললাম। আসলে আমি চিন্তা করছিলাম ওনার যৌবনকাল থেকে এই পর্যন্ত যা দেখেছি, ওনাকে তো বিরাট বড় আল্লাহওয়ালা বলার কোনো সুযোগ নেই। তাহাজ্জুদ গুজার, পর্দানসীন, একবারে 100% হালাল, 100% রাইট কাজ, কোনোদিন ভুল কাজ গুনাহ করে নাই, এটা বলার কোনো অবকাশ নাই। কিন্তু আল্লাহ পাক কেমনে ওনাকে এইভাবে কবুল করলেন? খেয়াল করছেন, যখন থেকে তিনি অসুস্থ হয়েছেন, আমাদের বসুন্ধরার লেবার কেয়ারে ভর্তি হলেন, তখন দেখা গেছে দেশের মানুষ কেমন পাগল হয়েছিল খালেদা জিয়ার জন্য। অনেকে নিজের হায়াত পর্যন্ত, জীবন পর্যন্ত বলছে আমার জীবন থেকে কিছু অংশ নিয়ে আল্লাহ তারে বাঁচাই রাখো। কিভাবে এত মানুষ কিভাবে হলো? অবশ্যই ভিতরে কোনো একটা রহস্য আছে। আমি এটা চিন্তা করতে করতে হঠাৎ করে ওনার পুরান জমানার এক বক্তব্য পাইলাম, পার্লামেন্টের বক্তৃতা। তখন আমাদের শাপলা চত্বরে হাজার হাজার আলেম ছাত্রদেরকে গণহারে গুলি মারি হত্যা করা হয়েছিল। করুণ ইতিহাস বাংলাদেশের, শাপলা চত্বরের ইতিহাস। কতজন শহীদ হয়েছে এখন পর্যন্ত পুরা হিসাব আমরা দিতে ব্যর্থ। যাই হোক, এই ঘটনার পরে পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন তখন। যদি কারো মোবাইলের মধ্যে পাইবেন এই ভাষণটা, আপনি শুনেন। ভাষণ শুনবেন, চোখের পানি ফেলবেন, আর আপনার দিল মন বলবে খালেদা জিয়ার অন্য কোনো আমল কি কবুল হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানেন। বাকি এই ভাষণের কারণে আলেম মুসলমান ইসলামের পক্ষে এমন জোরালো বক্তব্য তিনি উপস্থাপন করেছেন, আমার মনে হচ্ছে এই ভাষণটা আল্লাহর কাছে সবচেয়ে তার কবুলিয়তের কারণ ছিল। মুহতারাম হাজরিন, আমি কথা বলতেছিলাম, কথা অন্যদিকে চলে গেল।
খালেদা জিয়ার জানাজা পড়াইছেন মুফতি আব্দুল মালেক সাহেব, যিনি বাইতুল মুকাররমের খতিব। দেখছেন না আপনারা? উনি জানাজা শেষ করতে পারেন নাই, এখনো মানুষজন মাঠও ছাড়ে নাই। এর মধ্যে মিডিয়াতে শুরু হয়ে গেল সর্বনাশ, খালাল জিতে জানাজা হয়নি, জানাজাই হয়নি। কেন ভাই, কি হয়েছে? তিনি জানাজার তরিকা পদ্ধতি বয়ান করলেন, তাকবীর দিবেন, সানা পড়বেন, দ্বিতীয় তাকবীর দিবেন, দরুদ শরীফ পড়বেন, তৃতীয় তাকবীর দিবেন, দোয়া পড়বেন, চতুর্থ তাকবীরে সালাম ফিরে দিবেন। এটা জানাজা। এখানে তো সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়নি। সর্বনাশ! জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, জানাজাই হবে না। এরকম বক্তব্য কি আপনারা শুনছেন? এবং তারা হাদিসের রেফারেন্স আনিয়া প্রথম বিশাল দলিল পেশ করলো বুখারী শরীফ থেকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না বললে কোন নামাজ হবে না। জানাজাকে আল্লাহ কোরআনে সালাত কইছে, রসুলে হাদিসে সালাত বলছে, সল্লু আলা আখিকুম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদা। কোরআনে কয় সালাত, হাদিসে বলে সালাত। যখন সালাত বলছে, নবীজি বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই হলো আহলে হাদিস ভাইদের দলিল। আমি তাদেরকে মহাব্বত করি। আমার কাছে বর্তমানে ইসলামী দলের কোনো, আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, কাউকে আমি ছোট করে দেখতে চাই না। প্রত্যেকের নিজের দর্শন আছে, তাদের যুক্তি আছে, কাজ আছে। কিন্তু যখন আপনি হাদিসকে আপনি তাহারিফ করবেন, অপব্যাখ্যা দিবেন, তখন কিন্তু মুহাদ্দিসরা আমরা বসে থাকতে পারি না, এর জবাব দিতে হবে। তারা আমার বন্ধু। দেখেন, আপনাদেরকে বুঝাই, আপনারা তো বুঝবেন। এরপর আমি বুখারীর দিকে আসব। লা সালাতা বিগায়রি ফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল মানি ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। এখানে নামাজ বলতে কোন নামাজ? নামাজের মেইন ফরজ হইল সেজদা, রুকু, কিয়াম। ঠিক না বেটি? জানাজার নামাজের মধ্যে কি রুকু আছে ভাই? সিজদা আছে। তো রুকু সিজদা যেখানে নাই, সেটার নামাজ হইল কেমনে? বুখারীর হাদিসের অন্তর্ভুক্ত কথাটা হবে কেমনে? তাহলে জানাজাটা কি? সালাত শব্দ আছে না, সালাত 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 মানে নামাজ। ও আমার ভাইরা, সালাত শব্দের দুই অর্থ, একটা আবিধানিক অর্থ, এটা পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থে সালাত মানে নামাজ, যে নামাজ আমরা বুঝি 5 ওয়াক্ত নামাজ, এই ধরনের। এটা আবিধানিক অর্থ, সালাত মানে দোয়া। সালাত মানে কি? দোয়া। তো জানাজা সম্পর্কে যেখানে সালাত শব্দ কোরআনে হাদিসে ব্যবহার হয়েছে, আবিধানিক অর্থে ব্যবহার হয়েছে, কারণ আসসালাতুল জানাজা দুআউল লিল মাইয়িত, এটা মাইয়িতের জন্য দোয়া করার নাম সালাতুল জানাজা। এই দোয়ার জন্য কি দরকার নাই? রুকু সিজদা দরকার নেই। কথা বুঝেন নাই আমার? হ্যাঁ, তারা বলেন তাইলে ওযু কেন লাগবে? হ্যাঁ, কিবলামুখী কেন হওয়া লাগবে? হ্যাঁ, কিবলামুখী
হইলে ভালো, ওযু সহকারে হইলে ভালো, এই দুইটা জানাজার জন্য প্রয়োজন, এইটা মানি। তার মানে নামাজের কিছু কিছু অংশ এর মধ্যে আছে, মূল অংশ রুকু সিজদা কিছুই নাই। এই জন্য এটাকে পরিপূর্ণ নামাজ বলার সুযোগ নাই। অতএব ফাতিহা ছাড়া নামাজ হয় না যে হাদিসটা আছে, যদি এই হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমাদের কাছে, তারাও জানে, তাদের কথা মানলেও কোন নামাজ ফাতিহা ছাড়া না হয়, এই কথা মানলেও ওই সালাতুল জানাজাইটা এই হাদিসের কোনোদিন অন্তর্ভুক্ত হয় না। যে ব্যক্তি হাদিসের পুরা অর্থ বুঝে, মাহাত্ম্য বুঝে, মাহিত্য বুঝে, সেই ব্যক্তি কোনোদিন এই হাদিসের আন্ডারে জানাজার নামাজকে আনবে না। কথা কি ঠিক না বেঠিক? কথা। সবচেয়ে বড় কারণ, আমি বগুড়ার ভিতরে বুখারী শরীফ সামনে লইয়া বলতেছি, লক্ষ লক্ষ নবীজির হাদিসের মধ্যে কেউ একটা হাদিস দেখাতে পারবে না যে হাদিসের মধ্যে এটা প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে ফাতিহা পড়ছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজে ফাতিহা পড়ছেন কিনা কথা বলেন না। জানাজার মধ্যে রাসূলে পড়ছেন, কোন প্রমাণ? কোন প্রমাণ? আবু বকর সিদ্দিকে পড়ছেন? নাই। ওমরে পড়ছেন? নাই। ওসমানে পড়ছেন? নাই। আলিয়ে পড়ছেন? নাই। লক্ষাধিক সাহাবা কোনদিন জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েন নাই। একজন সাহাবী পড়ছেন, ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন জানাজার নামাজ পড়ছেন, ফাতিহা পড়ছেন। ফাতিহা কেমন করে জানেন? জোরে জোরে পড়ছেন যাতে সবাই শোনে। ওনার সাগরিদে আসিয়া গেল, হযরত জি আপনি আজকে জানাজার নামাজের মধ্যে এটা কি বললেন? ফাতিহা কেমনে বললেন? কি ভাই, প্রশ্নে কি বোঝা যায়? যদি সূরা ফাতিহা সব সাহাবী পড়তো, নবীজিও পড়তেন, এটা সুন্নতে যদি হইতো, তাহলে ইবনে আব্বাস পড়তেন, ওনাকে কি প্রশ্ন করার দরকার ছিল? আর কথা আমার বুঝেন না? বুঝেন না? প্রশ্নের দরকার হইল। প্রশ্ন কেন করা হইল? যেহেতু কেউ করে নাই, আপনি করলেন, তাই আপনার কাছে আমাদের জিজ্ঞাসা। সুবহানাল্লাহ। তখন ইবনে আব্বাস বললেন, লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, এটা এই জন্য বললাম যাতে তোমরা বুঝো এইটাও একটা জানাজার তরিকা, এইভাবে পড়লেও ক্ষতি নাই। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? এখানে আবার কেউ কেউ বলেন সুন্নাতুন শব্দ বলছে, সুন্নত মানে রসুলের সুন্নত। তো ইবনে আব্বাস বলতে চাই এটা নবীর সুন্নত। নো, এইটা তুমি হাদিস বুঝো নাই। হাদিসের মধ্যে সুন্নাহ শব্দ এটা দুইভাবে ব্যবহৃত হয়। একটা হলো আস সুন্নাহ, ইয়ানি আল সুন্নাহ, আলিফলাম দিয়া, তখন এটা রসুলের সুন্নত হয়। যখন আলিফলাম বাদ দিয়া সুন্নাতুন বলে, এটার নাম হলো পদ্ধতি, মানে এইটাও জানাজার একটা পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ। এবার কয় এই হাদিসটা তো বুখারীর মধ্যে আছে। বন্ধু, বুখারীর মধ্যে এই হাদিসটা নাই। এবার আমি বুখারী পড়াইতেছি আপনাদেরকে, শুনেন ভালো করে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সারাদিন মিটিং করে আসছি। এই যে আপনারা ইফতারি সেহরি করবেন রমজানে, ক্যালেন্ডার আসবে না ইয়ের থেকে, ইসলামী ফাউন্ডেশন থেকে, এই ক্যালেন্ডারের মিটিং হয়েছে আজকে। গত ক্যালেন্ডারের ভিতরে সেখানে এহতিয়াতি সাবধানতার সময় ছিল না, একটাই সময় ছিল। অনেক প্রশ্ন সম্মুখীন হয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন। আজকে সেটার বড় বিশ্ব আলেমদের, দেশের বিজ্ঞ আলেমদের সেমিনার হয়েছে, সেইখানে আমি ছিলাম। আমি কতক্ষণ শরীর হইয়া অবশেষে মোটামুটি লাইন করে দিয়ে আমি চলে আসছি। আবার এটা সাব কমিটির মিটিং বৃহস্পতিবারে, ওদিন ফাইনাল হবে ইনশাআল্লাহ। আগের মতো এহতিয়াতি সময় সেখানে ক্যালেন্ডারে থাকবে আমি আশা করতেছি। যাই হোক, সেখান থেকে আসছি, অনেক কষ্ট হয়েছে, তারপরেও আমি কথা বলতে তৈয়ার। আপনারা শুনতে রাজি আছেন কিনা এটা আমার জিজ্ঞাসা। রাজি? যদি আমাদের মেয়েরাও যদি ভালো করে শোনে, তাদের বিরাট বড় লাভ হয়ে যাবে। আমি পুরা বুখারী পড়া দিচ্ছি, পুরা বুখারী, শুধু হাদিসটা না।
অল বুখারী শরীফ, এটা এক ভলিউম, আরেকটা এখানে আসিল আরেক ভলিউম, দুইটা মিলিয়ে একটা বুখারী শরীফ। বুঝতে পারছেন? এই কিতাবের মধ্যে 3 প্রকারের হাদিস পাওয়া যায়। বুখারী শরীফে কত প্রকারের হাদিস পাওয়া যায় বলতে হবে সবাই? 3 প্রকার। এক প্রকারের হাদিস হলো মূল কিতাবের আসল হাদিস, যেটা বুখারীর মূল হাদিস, সেখানে অবশ্যই সূত্র থাকবে। একবারে ইমাম বুখারীর থেকে নিয়ে মুহাম্মদ রসুল পর্যন্ত প্রত্যেকটা সূত্র উনি কার থেকে পড়লেন, ওনার ওস্তাদ কার কাছে পড়লেন, উনি কার কাছে পড়লেন, উনি কার কাছে বললেন, একদম রসুল পর্যন্ত। এইগুলাকে বলে আহাদিসে মুসনাদা। মেয়েদের জন্য বলতেছি, নোট করো। হাদিসে মুসনাদ এইগুলো হলো বুখারীর মূল হাদিস। এই হাদিসটা সহিহ হাদিস। এই হাদিসগুলোর কারণেই এই কিতাবকে বলা হয় কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব। বুঝতে পেরেছেন? এই এক প্রকার। এইটার পরিমাণ আপনারা আগে বলছেন যে বুখারী সম্বন্ধে জানতে চান, এই জন্য বলতেছি। এই হাদিসের পরিমাণ আছে অল বুখারীতে ৭,৩৯৭টি। বলেন সুবহানাল্লাহ। কত থাকবে মনে? ৭,০০০? জোরে জোরে বলেন না একটু। আল্লাহ, ৯৭। এই এক প্রকার হাদিস, এটার মূল হাদিস। আরেক প্রকার হাদিস হইল যে হাদিসের মধ্যে সূত্র নাই। কি নাই? ইমাম বুখারী কার থেকে নিলেন, তিনি কার থেকে নিলেন, তিনি কার থেকে পাইলেন, নো, এগুলো উল্লেখ নাই। কিন্তু বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী নিজের অধ্যায়ের নিচে বিভিন্ন কারণে তিনি রসুলের হাদিস পেশ করেন, সাহাবাদের আমল পেশ করেন। এইগুলার কোন সূত্র সনদ বলেন না নাই। এইগুলা বুখারীর মূল হাদিস নয়। কেন জানেন? এইরকম হাদিস 18 প্রকার আছে। তার ভিতরে 2 প্রকার আছে জয়ীফ হাদিস। কি হাদিস? কি ভাই, বুখারীতে জয়ীফ হাদিস আছে? আমরা জানি বুখারীতে কি নাই? কথা বলেন না কেন? জয়ীফ হাদিস নাই। আর আমি বললাম তালিকাতে বুখারী বলে এইগুলাকে, সূত্রবিহীন যে হাদিসগুলা এই কিতাবের মধ্যে লেখা আছে, এখানে জয়ীফ হাদিসও আছে। কোন এক প্রকারের জয়ীফ হাদিস আছে যেগুলো ইমাম বুখারী নিজে জয়ীফ বলি দেখাই দিছেন, আরেক প্রকার আছে নিজে চিহ্নিত করেন নাই কিন্তু হাদিসটা জয়ীফ। এই ধরনের হাদিস তো মূল বুখারীর হইতে পারে না। আনুষঙ্গিক কারণে আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি হাদিসগুলা পেশ করছেন, এটা মূল কিতাবের হাদিস নয়। কথাটা বুঝছেন না? বুঝেন নাই? এটার নাম কি? তালিকাত। মেয়েদের জন্য বলতেছি, তালিকাতে বুখারী, ওলামায়ে কেরামের জন্য। তালিকাতে বুখারী মানে বুঝছেন তো? অর্থাৎ সূত্র সনদ নাই। বলেন, সনদ নাই, সনদবিহীন। এমন এই প্রকারের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস জানাজার নামক সূরা ফাতিহা পড়ছিল, এই গণনা এটা কোন প্রকারের হাদিস? সনদবিহীন হাদিস। বলবেন না একটু? সনদবিহীন হাদিসটা কি আসল মূল বুখারীর হাদিস? এটা কি আনুষঙ্গিক হাদিস? কি হাদিস? আনুষঙ্গিক হাদিস। অতএব আপনাদের কাছে আসিয়া যদি কেউ বুখারী খুলিয়া বলে, এই দেখো ইবনে আব্বাসে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে, এই বুখারী এত পৃষ্ঠার মধ্যে আসে, আপনারা বলবেন তুই বোকা, তুই বোকা, তুই ক আগে বুখারীতে হাদিস কয় প্রকার আছে, কোনগুলো বুখারী হাদিস, কোনগুলো আনুষঙ্গিক হাদিস, তাও তুমি জানাস না। বুখারী শরীফ দেখতেছ, বাঙ্গালকে হাইকোর্ট দেওয়ার সময় এই জমানা নেই, শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? এটা উত্তর দিলাম যে ইবনে আব্বাসের জানাজা ফাতিহা পড়ার এই হাদিসটা বুখারী হাদিস নয়, আনুষঙ্গিক হাদিস। এরকম হাদিসের সংখ্যা আনুষঙ্গিক, এইরকম হাদিসের সংখ্যা আছে বুখারীতে 1341টা। কয়টা?
জোরে বলেন। আমি মুরব্বীদের কষ্ট দিব না, যুবক যারা আছো তোমরা বলো কয়টা? জাযাকুমুল্লাহ। এবার আরেক প্রকারের হাদিস আছে, এটা বেশি বোঝানোর দরকার নাই, এটা মোতাবেআত, মানে কিছু হাদিস আছে উপরের হাদিসকে সমর্থন দেওয়ার জন্য, শক্তিশালী করার জন্য। এমন হাদিস আছে 344টা। তাইলে 3 প্রকারের হাদিস আছে। প্রথম হাদিস সূত্রওয়ালা, এটা বুখারীর মূল হাদিস, সংখ্যা কত? 7397। 2 নম্বর মুআল্লাকাত হাদিস, সূত্রবিহীন সনদবিহীন হাদিস, এটা 1341। 3 নম্বর মোতাবেআত সহযোগী হাদিস, এগুলার সংখ্যা 344। সর্বসাকুল্যে পুরা বুখারীর ভিতরে সব রকমের হাদিস মিলাইয়া সংখ্যা দাঁড়ায় 9082 হাদিস। জোরে করেন না একটু আলহামদুলিল্লাহ। 9000। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাইলে আমাদেরকে আর বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে পারবে না আজকের এই বক্তব্যের পরে, ঠিক না? ঠিক বলেন। অনেক লোক, এক লোক আমার ওই বাইরা যাদের নামে একটু আগে বলেছি, বারবার বলতে চাই না, তারা বলেন বুখারী শরীফের ভিতরে আমিন জোরে বলার হাদিস আছে 9টা হাদিস আছে। আমি নাম বলতে চাই না। আমাদের জনাব মুফাক্কির ইসলাম ডক্টর জাকির নায়েক সাহেব, তিনি আলহামদুলিল্লাহ এখন অনেকটা আমাদের লাইনে আসি গেছে। আল্লামা তকি উসমানী সাহেবের সঙ্গে বসিয়া এমনভাবে তকি উসমানী সাহেব ওনাকে বুঝাইছে, উনি আর এখন উল্টাপাল্টা কথা বলে না। এক সময় বলতো, আমি নিজে শুনছি, তিনি বলছেন 9টা হাদিস আছে, অথচ একটা তালিক হাদিস আছে আব্দুল্লাহ বিন জুবাইরের, এই ছাড়া আর কোনো হাদিস নাই। আর মূল বুখারীর হাদিসের মধ্যে আমিন জোরে বলার কোনো হাদিস নাই। আমি চ্যালেঞ্জ করলাম বুখারী শরীফ। হ্যাঁ, বুখারী বিজয় দেখাতে পারবেন কি? দেখাতে পারবেন একটা হাদিস দেখাতে, ওই ইবনে আব্বাসের হাদিসের মতো একটা হাদিস দেখাতে পারবেন। বুঝলেন না কথা? একটা হাদিস, সে হাদিসটা কোনটা? সূত্রবিহীন সনদবিহীন হাদিস। যে সনদবিহীন হাদিসের কোনো দাম বুখারীর মধ্যে নাই। জয়ীফ হাদিসও আছে, হাসান হাদিসও আছে, লেগাইরিও আছে, লেজাতিও আছে, সহি লেগাইরিও আছে, সব প্রকারের হাদিস এখানে আছে। তার মধ্যে একটা হাদিস এটা আছে, মূল যে আসাহু কিতাব বাদা কিতাবিল্লাহ, সবচেয়ে বিশুদ্ধ সহি হাদিস, মুসনাদ হাদিস ইমাম বুখারী। ইমাম বুখারী কিতাবের নাম রেখেছেন আল জামিউল মুসনাদ। আল জামিউল মুসনাদ, আল জামিউল মুসনাদ, কিতাবের নামই হইল মুসনাদ। সনদওয়ালা হাদিস, সূত্রওয়ালা হাদিস। অতএব সূত্র বাদ দিয়া যত হাদিস এসেছে এটা বুখারীর হাদিস হইতে পারে না। ক্লিয়ার? এবার আপনাদেরকে আরেকটা মাসলা, এটা বললে লম্বা হয়ে যাবে অনেক, মনে হয় আজকে আর সহ্য হবে না আপনাদের, অনেক লম্বা কথা। আরো 4 প্রকারের হাদিস বুখারীতে আছে। বলেন, বুখারীতে হাদিস আরেক দিক দিয়ে কয় প্রকার? আমলের দিক দিয়ে হাদিস বুখারী কয় প্রকার? 4 প্রকার। আমার মনে হয় উলামায়ে কেরামের মনোযোগ সহকারে এই কথাগুলো জানা দরকার, জানেন তারা, ইয়াদ করা দরকার। বুখারী শরীফে অসংখ্য হাদিস আছে এমন যে হাদিসটা আছে একদম বিশুদ্ধ, সূত্রওয়ালা, সনদওয়ালা, কিন্তু আপনি আমল করতে পারবেন না, আমল করা জায়েজ নাই। কথা বল, হাদিস তো আছে কিতাবে, আমল করতে পারবেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করছেন? একাত্রে 9 থেকে 11 জন বিবি নিয়ে ঘর সংসার করছেন। এটা বুখারী হাদিস। কথা বলেন, আমার নবীর কাজ কর্ম জীবনী হাদিস কিনা? রসুল যে 11 জন নিয়ে সংসার করছেন, 9 জন নিয়ে সংসার করছেন এট এ টাইম, এটা যখন হাদিসে আসে বয়ান নবীজির আমল, তাহলে এটাকে হাদিস নয়? এই হাদিস বুখারীতে আছে না নাই? উম্মতে কেউ আমল করতে পারবে? হ্যাঁ, আমল করা যাবে না। কেন? এটা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সাথে খাস, তার জন্য স্পেশালিস্ট, উনি স্পেশাল, ওনার জন্য এই হাদিস উম্মতের জন্য আসে নাই। বলেন সুবহানাল্লাহ।
প্রশ্ন হলো এত বিবি কেন বিয়ে করছেন? আজকে যেহেতু হতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার খতমে বুখারী, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর নবী এতগুলো বিবাহ করেছেন জীবনের শেষকালে, যখন তিনি যুবক ছিলেন, যৌবন ছিল, একাধিক বিবি প্রয়োজন ছিল, তখন একা হাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আগেও 2-3টা বিবাহ হয়েছেন, উনি বিধবা, একজন বয়স্কা নারী, এমন মা খাদিজা, ওনাকে নিয়েই ওনার পুরা যৌবন শেষ হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? ওনার ইন্তেকালের পরে সাউদা নামক আরেকটা বৃদ্ধা মহিলাকে বিয়ে করছেন, একেবারে বৃদ্ধা, পাও চলতে পারে না ঠিক মতো, সাউদা রাদিয়াল্লাহু আনহা। হুজুর আসছেন, এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে পাঠাই দিলাম আর কি। আচ্ছা, আমার কথা বুঝতেছেন আপনারা? এরপরে আয়েশাকে বিয়ে করছেন। জীবনে বিবিদের মধ্যে একমাত্র কুমারী স্ত্রী হতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সব বিধবা। রসুল এতগুলো বিয়ের পিছনে বিভিন্ন কারণ ছিল। একটা কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাজনীতির কারণে বিয়ে করছেন কিছু মহিলাকে। ইসলামী রাজনীতি বুঝছেন? বুঝেন নাই। একজন উম্মে হাবিবা রসুলের বিবি ছিলেন, ইনি আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান মক্কার লিডার, কথা কন না। এখন ওনার মেয়েকে যদি রসুলের বিবাহ করেন, তা আবু সুফিয়ানের শ্বশুর হয়ে যাবে না আল্লাহর নবী? আরে আল্লাহর নবীর শ্বশুর হয়ে যাবেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান জামার বিরুদ্ধে, মেয়ের বিরুদ্ধে কেমনে লড়াই করবে? এই জন্য দেখবেন, যখন থেকে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে রাসূল বিয়ে করছেন, মক্কাওয়ালারা মদিনায় গিয়ে আর মুসলমানের বিরুদ্ধে কোনো হামলা আক্রমণ করে না। এখানে শেষ। এটা ইসলামী সিয়াসত, রাজনীতি। সুবহানাল্লাহ। খায়বরের যুদ্ধে ইহুদিদের সঙ্গে যুদ্ধ লড়াই হয়েছে, হয় নাই? সেই যুদ্ধে সেই বাদশার মুরাহাব ইবনে মুরাহাব লিডারের মেয়ে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে রাসূল বিয়ে করেছেন। উনি আসলে বন্দী হয়ে গেছিল, বান্দী হয়ে গেছিল। এই বান্দিকে নিয়ে রাসূল আজাদ স্বাধীন করিয়া ওনাকে রানী বানাইছেন, নিজের স্ত্রী বানাইছেন। কেন বানাইলেন? যাতে ইহুদিরা, যারা ইসলামের সবচেয়ে বড় শত্রু, সময় সময় আঘাত করতে চায়, দংশন করতে চায় বিষাক্ত সাপের মতো, যাতে ওদের হামলা আক্রমণ থেকে ইসলাম হেফাজত পায়। এইটা একটা রাজনীতি। সুবহানাল্লাহ। আম্মা আয়েশাকে বিয়ে করছেন, উম্মে সালমাকে বিয়ে করছেন। কেন জানেন? এই কথাটা শোনেন। আমার নবী শুধু পুরুষের নবী নয়, মহিলাদের নবী। নবীর দায়িত্ব হলো উম্মতের জীবন চলার পথে যত মাসালের দরকার সব কিছু সমাধান আল্লাহর পক্ষ থেকে আনিয়া রাসূল উম্মতকে দিবেন। ঠিক না? ঠিক করে। এখন পুরুষদেরকে তো রাসূল বয়ান করলেন, আমাদের যত মাসাইল আছে আমার নবী বয়ান করতে সমস্যা নাই, কিন্তু আমাদের মা বোনদের, নারীদের কিছু কিছু গোপনীয় মাসলা, এমন বিষয় আছে কিনা যে বিষয়গুলো আমি মিজান যদি চাই এই মুহূর্তে আমার বলাও খুলি খুলি সবকিছু সম্ভব না, লজ্জার ব্যাপার। কথা বলে। তাইলে আমার নবী পর নারীদেরকে লইয়া তাদের গোপনীয় এই সমস্ত বিষয় কেমনে খুলি খুলি বয়ান করবে? এটা তো একটা লজ্জার ব্যাপার। আল্লাহ পাক বলেন, নবীজি, ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, আমি আল্লাহ আপনার জন্য যত বিবাহ করবেন সব হালাল করেছি। খালিসাতান মিন দুনিল মুমিনিন, মুমিনের জন্য 4-এর অধিক হারাম আপনার জন্য হালাল করেছি। কেন করেছি? যাতে আপনি বিবাহ করি এই নারীদেরকে ভালো করে নারী সংক্রান্ত শরীয়তের যত মাসাইল আছে সব ভালো করে বুঝাই দেন। বুঝাই দিলে এক একটা বিবি বড় বড় আলেমা হয়ে যাবে। এখন নারীরা যাবে, সাহাবিয়ারা যাবে, যেই মাসটা আপনি বয়ান করতে পারবেন না সেই মাসটা আপনার বিবিরা বয়ান করিয়া দিবে। এই বুখারী শরীফে একটা অনেক ঘটনা আছে। এক মহিলা যুবতী নারী এসে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন আছে একটা। বলো। ইয়া রাসূলুল্লাহ, হায়েজের দিনগুলা যখন শেষ হইয়া যায়, হায়েজ বন্ধ হইয়া যায়,
দীর্ঘদিন নামাজ পড়ি নাই, পড়তে পারি নাই মাসিক ঋতুর কারণে। এখন কি আমি বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহ নবী বলেন, না, সঙ্গে সঙ্গে পারবা না, আগে গোসল করতে হবে। গোসল করবা, শুধু গোসল না, ভালো করে ফাত্তাহারু, ভালো করে গোসল করবা। এই মহিলাকে, হুজুর গোসল তো বুঝলাম, ভালো করি এটা বুঝি নেই। সুবহানাল্লাহ কবেন না? ভালো করি আবার কি? রসুল বললেন, আরে ভালো করে গোসল করবা। মহিলাকে, হুজুর বুঝি নাই, বুঝাই দেন। হুজুর কি বলবে? তো লজ্জা শরম যদ্দূর পাচ্ছে নবীজি বুঝাইছেন। কত একটা রুই লইবা, রুই পরিষ্কার, রুইয়ের ভিতরে সুগন্ধি আর পারফিউম মাখবা, আতর মাখবা, সুগন্ধি মাখিয়া শরীরে আবর্জনা যুক্ত যত অঙ্গ আছে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে মাঝে গোসল করবা। এটা হলো ভালো করে গোসল। সুবহানাল্লাহ। এত ভাবে বলছে, তবু নারীকে, হুজুর আমি এখনো পুরা বুঝি নাই, আরেকটু বুঝান। এবার আম্মাজান ছিল ঘরের ভিতরে, তাড়াতাড়ি আসিয়া হাতে টান ধরি এই মহিলাকে ঘরের ভিতরে হয়ে গেছে। কম, মা তুই আমার কাছে আয়, আমার নবী আর কইতে পারবো না, বহুত কইছে, বাকি বয়ান আমার থেকে দেখা যায়। সুবহানাল্লাহ। এবার ঘরের মধ্যে গিয়া উম্মুল মুমিনিন এবার সব বয়ান করছে, কারণ মহিলাদেরকে তাদের গোপনীয় সব মাসলা বয়ান করতে পারে, দেখাইতে পারে, সমস্যা নাই। ঠিক না বেঠিক? আমার ভাইরা, যাক, আমি অন্যদিকে চলে গেলাম। আমাদের পিসাব, নানবরে পিসাব দামাদরে আসছেন। আমি বুখারী শরীফের এখনো এই পাঠ শুরু করি নাই। আমি অতি সংক্ষেপে, হুজুর একটু চা পানি খাইতে খাইতে আমি আপনাদের সামনে, আচ্ছা কথা বলতেছিলাম, হাদিস কয় প্রকার ছিল? 4 প্রকার। তো 1 প্রকারের হাদিস সংক্ষেপে বলতেছি, এটা একমাত্র নবী আমল করবে, রসুল উম্মত আমল করতে পারবে না। 2 নম্বর, আরেক প্রকার হাদিস আছে, বিশেষ 2-1 সাহাবী আমল করবে, আর পুরা উম্মত আমল করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীজি এক ইহুদির থেকে টাকা নিছিল বা খাদ্য নিছিল। তো এইটার টাকা দেওয়ার কথা মনে করেন আগামী মাসের 1 তারিখে। ইহুদি মাঝখান দিয়ে আসে, হুজুর মোহাম্মদ আমার টাকা দাও। আমার নবী কয়, এই টাকা দেওয়ার টাইম তো আজকে না, আরো 1 মাস বাকি আছে, আগামী মাসের 1 তারিখে। না না, আমি মানি না, টাকা দাও। এবার রসুলে কয়, ভাই আজকে তারিখ না তো। কয়, আজকে যে তারিখ না দেওয়ার কোনো প্রমাণ আছে না আপনার কাছে? সাক্ষী আছে, সাক্ষী দিলে মানি যাবো গা। সেখানে এক সাহাবী বসা ছিলেন, ইনি কিন্তু রসুলের এই লেনদেনের সাথে সম্পর্ক নাই, উনি জানেনও না। সে সাহাবী দাঁড়াইয়া কয়, আনা উকসিমু বিল্লাহ, আল্লাহর জাতের কসম করি বলতেছি, আমি সাক্ষী দিচ্ছি তোমাকে টাকা দেওয়ার কথা আজকে নয়, আগামী মাসের 1 তারিখে কসম করিয়া সাক্ষী দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী এই ইহুদি তো সাক্ষী পাইয়া আর বাড়াবাড়ি করে চলে গেছে। নবী ইসলাম খেপে গেছে আমার সাহাবীর উপরে। এই খোজাইমা এদিকে আও। খোজাইমা নাম কি? খোজাইমা। এই তুমি সাক্ষী দিলা কেন? কেমনে দিলা? তুমি জানো? খোজাইমার চোখের পানি ফেলে আর, হুজুর আপনার এই জবান দিয়া জান্নাতের কথা শুনিয়া বিশ্বাস করেছি, জাহান্নামের কথা শুনে বিশ্বাস করছি, কবরের আযাবের কথা বিশ্বাস করেছি, আল্লাহর কথা বিশ্বাস করছি। এই মুখের এত দাম, আপনি মুখেই বলছেন আগামী মাসের 1 তারিখে টাকা দেব, এই টাকা এইটা দিবেন, এইটা আমি জান্নাত জাহান্নামের উপর ঈমান যেমনে আনছি আপনার মুখের কথার উপরে, আমি এই কথার উপরে ঈমান আনিয়া বিশ্বাস করিয়া এই বিশ্বাসের উপরে আমি সাক্ষী দিয়ে ফেলেছি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ বাহ বাহ, ফামান সাইদা খুজাইমাতু ফাহুয়া হাসবুহু। হে আমার সাহাবারা, শোনো, আজ থেকে আমার খুজাইমা কোন আদালতে মামলা হইলে, মোকদ্দমা হইলে, সাক্ষীর প্রয়োজন হইলে যদি খুজাইমা একা সাক্ষী দেয়, একাই যথেষ্ট হবে। 2 জন পুরুষ লাগবে না, 1 জন পুরুষ 2 জন নারীও লাগবে না। আমার খুজাইমার একাই সাক্ষী, 2 জনের সাক্ষীর গায়ে মোকা। আজকে আপনি যাই যদি বলেন রসুলের এক সাহাবী একা সাক্ষী দিয়েছিল, আমি সাক্ষী আসাক্ষী নাই, মানবো? আমার ভাইরা, আর কথা আমি বাড়াবো না। তাহলে পাইলেননি, হয়তো সাহাবীর সঙ্গে খাস বা নবীর সঙ্গে খাস, এই হাদিসগুলো এরকম। আবার কিছু হাদিস আছে যেগুলা
এক সময় আমল করা হইতো, পরে ওহির মাধ্যমে এটা রহিত হয়ে গেছে, এটা আমল করা যাবে না, এটা মনসুখ রহিত। এই রহিত হাদিসগুলা বুখারীর ভিতরে অসংখ্য জায়গাতে আছে। একটা বলবো নাকি? একটা বলি। একদিন সন 5 হিজরিতে মদিনা শরীফে আল্লাহর নবী ঘোড়ার মধ্যে উঠছেন, কোথাও যাবেন, বা গাধার মধ্যে উঠছেন। গাধাইটা হঠাৎ করে পাগলামি উঠলো, নাচানাচি করতে করতে রসুল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছেন। ডান দিক থেকে পড়িয়া আঘাত পাইছেন পায়ের মধ্যে, এই জায়গার ভিতরে হুজুর হাঁটতে পারেন না। এবার রসুল নিজের দরবারে বসে আছেন, মসজিদে যাইতে পারে না, ঘরে বসে বসে নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, আহারে কয়েক ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়তে পারলাম না, হুজুর অসুস্থ, একটু ঘরে যাই। ঘরে যখন দেখতে গেছে, দেখা যায় ওই অবস্থা নবীজির নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। সাহাবী কয়, এই তো শুধু আল্লাহু আকবার, নবীজির পিছনে সাহাবারা নিয়ত বেঁধে ফেলেছে। সাহাবারা অসুস্থ না সুস্থ? অসুস্থ কে? রসুল কোথায় নামাজ পড়ছে? বসি বসি। সাহাবারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সালাম ফিরে এবার পরে আল্লাহ নবী দেখছেন, হে আমার সাহাবারা, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা'a ফারকাউ ওয়া ইযা সাজাদা ফাসজুদু ওয়া ইযা কা'আদা ফাকউদু। ইমামকে অনুকরণ করার জন্য ইমাম বানানো হয়েছে। ইমাম যখন বসি বসি নামাজ পড়ে, তোমরা দাঁড়াইছো কেন? তোমরা বসি নামাজ পড়া উচিত ছিল। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল, মাযুর ইমাম সাহেব বসে বসে নামাজ পড়লে আপনার পিছনে সব লোক দাঁড়াইবেন না, বসবেন, বসে বসে নামাজ পড়তে হবে। এই হাদিসের বর্ণনা ঠিক না ঠিক করুন। এটা কনসনে 5 হিজরি। এবার 10 হিজরিতে যখন বিশ্বনবী দুনিয়াতে বিদায় গ্রহণ করতেছেন, অসুস্থ, মরদে ওফা, সেই সময় কি করলেন? 2 জনের কাঁধের উপরে ভর ধরে ধরি কোন রকম রসুলকে মসজিদে আনা হইল। আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। সাহাবায়ে কেরাম তো মহা খুশি, নবীকে অনেকদিন পরে পাইয়া, মনে করছে সুস্থ হয়ে গেছে। সামনে যখন গেছে, আবু বকর সিদ্দিক ইমামতি থেকে সরে যাচ্ছে। রসুল কয়, মাকানা, ইশারা করি, তুমি তোমার জায়গায় থাকো, আমি আজকে মুক্তাদি হব। আবু বকর, তুমি ইমাম হইবা, যাতে আমি দুনিয়ার থেকে চলে গেলে তামাম মুসলিম উম্মাহ তোমাকে খলিফাতুল মুসলিমিন মানে নেয়। কিন্তু আবু বকর বলেন, হুজুর আমার পক্ষে সম্ভব না, আপনি ইমামতি করেন। আবু বকর পিছনে চলে আসে, রসুল ইমামতি করতেছেন বসি বসি। আবু বকর মুকাব্বরি করেন। মসজিদে নববীর শত শত সাহাবা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন না? আগের হাদিসে কি বলছিল? বসে নামাজ পড়তে। আর শেষ হাদিসে কি কইল? সবাই দাঁড়িয়ে নামাজ পড়ছে কিনা? কথা বলেন না কেন? তার অর্থ কি? এই ইমাম বুখারী বলছেন, এই লাস্টের হাদিসের দ্বারায় প্রথম হাদিসটা রহিত হইয়া গেছে। ওই বিধান আর বলবৎ নাই, ওই বিধান ক্যান্সেল। ইমাম যদি মাজুর হইয়া বসে বসে নামাজ পড়ায়, মুক্তাদিরা বসে নামাজ পড়বে, এই বিধান ওই যুগে ছিল প্রথমে, এটা রহিত হয়ে গেছে। এখন থেকে একমাত্র মাজুরের জন্য বসি পড়া জায়েজ, কোন অসুস্থ ব্যক্তির জন্য বসি নামাজ পড়তে যাবে না। বুঝলেন না কথা? তাহলে এটা কয় প্রকারের হইল? দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার বলি। তৃতীয় প্রকার হইল, অনেক সময় আল্লাহর নবী কিছু বিশেষ মাসলা বুঝানোর জন্যে কোন একটা আমল করতেন, ঠেকায় করিয়া, সুন্নত হিসাবে নয়। কথা বোঝেন নাই? সুন্নতের জন্য না। যেমন মাগরিবের আজানের পরে বলছেন, এ সাহাবারা, তোমরা যাদের মনে চায় 2 রাকাত নামাজ পড়তে পারো, কিন্তু লিমান শাহ, যার ইচ্ছা হয় সে পড়বা। সাহাবী রসুল বলেন, নবীজি লিমান শাহ কেন বলছেন? হাত লেখাইলা ইয়াত্তাকাযিহান নাস সুন্নাতান, যাতে এই 2 রাকাত নামাজকে কোন সাহাবী যেন সুন্নত মনে না করে। আমার ভাইরা, আমাদের মসজিদের মধ্যে মাঝে মাঝে কিছু লোক দেখা যায় কিনা, মাগরিবের জামাত আরম্ভ হবে, সে আল্লাহু আকবার নামাজ 2 রাকাত পড়তেছে কিনা। আবার কয়, এই ভাই সুন্নত পড়ছেন নি? আপনাকে জিজ্ঞাসা করে, আমি তো পড়ি নাই। সর্বনাশ, সুন্নত পড়েন। আরে বুখারী হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, সাহাবী রসুল যিনি বর্ণনাকারী এই হাদিসের, তিনি বলছেন, রসুল লিমান শাহ, ঐচ্ছিক এইটা পড়তে হবে এমন না, ঐচ্ছিক মনে চাইলে পড়তে পারো।
কেন পড়তে পারো? যেহেতু আসরের নামাজের পরে সব নফল মাকরু, আসরের পরে সব নফল মাকরু। এখন সূর্য ডুবে গেছে, মাকরুবের টাইম শেষ হইয়া গেছে, এখন কেউ চাইলে নামাজ পড়লে এটা মাকরু হবে না। এই মাসটা বোঝানোর জন্য হুজুর বলছেন যে ইচ্ছা করো পড়তে পারো, এখন আর মাকরু না। আবার নবী সাহাবী বলছেন রসুলের এই কথার অর্থ হইল এইটা সুন্নত নয়, কেউ যেন এটাকে সুন্নত মনে না করে। যদি কেউ এটাকে সুন্নত বলে তাহলে এই নামাজ পড়া যাবে না। বুঝলেন না কথা? বুঝছেন? আর চতুর্থ প্রকারের হাদিস হলো যেগুলা রসুল করছেন, সাহাবা করছেন, আমরা করতেছি, তাহলে এই 4 প্রকারের হাদিস আছে না নাই? 3 প্রকারের হাদিস আমরা আমল করতে পারবো না, 1 প্রকার হাদিস আমল করতে পারবো। তাহলে বুখারীতে হাদিস থাকলে কি আমল করতে পারবেন? দেখতে হবে না এটা কোন প্রকারের হাদিস। ভাই কথা বুঝেন নাই মনে হয়? বুখারী হাদিস পাইলে আমল করবেন না, চিন্তা করতে হবে কোন প্রকার। এই জন্য কথাটা বললাম। শেষ, আমি এখন হাদিসের যে বাব আজকে পড়া হয়েছে, বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সামান্য একটু কথা বলি। আল্লাহ পাক বলেন, আমি পরিমাপের যন্ত্র তথা পাল্লা স্থাপন করব কিয়ামতের দিন মানব জাতির কথা, কাজ, আমল ইত্যাদি পরিমাপ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 6টি সূরার ভিতরে এই ব্যাপারে আলোচনা আছে কোরআন শরীফে। তার মানে যার নেক আমলের ওজন বেশি হবে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা কামিয়াব জান্নাতি। যার গুনার পাল্লা ভারী হবে খাসিরু আনফুসাহুম, তারা বরবাদ, হায়াত বরবাদ করলো, সে জাহান্নামে যাবে। আমি জিজ্ঞাসা করি, আমরা কেউ এমন আছি যে আমাদের আমল মাপ দিয়া, আমলের ওজন দিয়া জান্নাতে যাইতে পারবো? এরকম মনে হয় আপনাদের? হ্যাঁ। তো এই আয়াত তো মহা সংকটের ব্যাপার। এই আয়াতটা মানলে তো আমাদের আর না যাদের কোনো রাস্তা নাই। এই জন্য এই আয়াতটা ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ বলেন না না, সবার আমল মাপজু হবে না। আমি রসুলের সঙ্গে ওয়াদা করছি, নবীর উম্মতের মধ্যে 70,000কে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। 70,000-এর সঙ্গে প্রতি হাজারে আরো 70,000 বাড়াইয়া 49 লক্ষ নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ পাক বলেন 49 লক্ষ দিয়ে ক্ষান্ত করব না, আমি আল্লাহ নবীর গুনাহগার উম্মতের মধ্যে 2 কুদরতি হাত দিয়া কোষ বসাইয়া আমি আল্লাহর কুদরতি হাতে যত উম্মত নবীর উঠবে এগুলাকে লইয়া জান্নাতে নিক্ষেপ করব। একবার না 3 বার। কয় কোষ? 3 কোষ। এবার আল্লাহ পাকের কুদরতের হাত কত, এই হাতে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে নবীর উম্মত, এই সব হাতে যা আসবে 3 বার এইভাবে আল্লাহ পাক জান্নাত দিবেন বিনা হিসাবে। আমরা আশা করতেছি এই 3 দলের মধ্যে কোনো এক দলে থাকলে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিলেন, আর কোনো উপায় নেই। ঠিক না বেঠিক? ইয়া ছাড়া যাদের আমল নামা পরিমাপ হবে সেখানে আবার আল্লাহ পাকের রহমতে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 100টা রহমতের মালিক, একটা দুনিয়াতে দিছেন, 99টা রেখে দিছেন কিয়ামতের ময়দানে বন্দার সঙ্গে কাজ করার জন্য। ঠিক না ভাই? ঠিক কর। আল্লাহ বলবেন এই তোমাদের বদ আমল, গুনার আমল পাল্লা বাড়ি, যাও জাহান্নামে। কিন্তু সেখানে বিশ্বনবী আমাদের নবীজি সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবেন। আলোচনা শেষ করলে আমি যাবো। হ্যাঁ, আমি করতেছি। আসলে হুজুর অনেক কষ্ট করে আসছেন দূরের থেকে, তো আমারও আলোচনা প্রথমে একটু অন্যদিকে চলে গেছিলাম। তো আমি যদি এখানে কথা বলতাম তখন শেষ হয়ে যেত। আমি অতি সংক্ষেপে শেষ করতেছি, হুজুর এসেছে। আমার কথাটা বুঝছেন কিনা? রসুলের সুপারিশে কোটি কোটি নবীর উম্মত যাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়েছে, বদ আমলের পাল্লা ভারী হয়েছে, এমন কোটি কোটি উম্মত নবীর সুপারিশে জান্নাত চলে যাবে। নবীর সুপারিশ পাবে কে?
নবীর সুন্নতের উপরে পাবন্দির সঙ্গে আমল করেছে। ঠিক কিনা এখন করবেন তো? এই আরেক রাস্তা, মাপ পাওয়ার আরেক রাস্তা। আবার এখানে হাফেজে কোরআনরা বলবে আমি 10 জন নেব যার উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে, 10 জন হাফেজে সুপারিশ করিয়া এদেরকে জান্নাতে নিয়ে যাবে। একজন খাঁটি মুত্তাকি আল্লাহওয়ালা ইমাম আলেম যদি হয়, একজন আলেমের 70 জন উম্মতকে বিনা হিসাবে সুপারিশ করে জান্নাতে নেবে। নাবালেগ শিশুরা, বাচ্চারা, তারাও সুপারিশ করিয়ে পিতা মাতা আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাবে। এইভাবে আল্লাহ পাকের রহমতের শেষ নাই। এইভাবে আমাদের ইনশাআল্লাহ মুক্তির একটা ব্যবস্থা আল্লাহর রহমত থেকে আমি আশা করতে পারি। ঠিক না? ঠিক বলেন। বাস আমি আর কথা বলবো না, এখন হাদিসটা পরিশেষ করতেছি। আবু হুরায়রা বলেন কালা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান, আল্লাহর নবী বলেন 2টা কথা। কয়টা কথা? জোরে বলেন। 2টা সেন্টেন্স, 2টা বাক্য, 2টা কথা, অনেক লম্বাও না, ছোটখাটো। এই 2টা কথা 3 গুণ। প্রথম গুণ হইল এই 2টা কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই 2 কথা যার মুখ দিয়া জপা হবে, বের হবে, সে বান্দাও আল্লাহর কাছে বেশি প্রিয়। আর এই 2টা বাক্য উচ্চারণ বড় কঠিন না, একেবারে সহজ, ছোট বাচ্চাও করতে পারবে, পড়ালেখা নাই এমন লোকও করতে পারবে। আল্লাহ এই 2টাকে সহজ করে দিয়েছে। বিভিন্ন কারণ আছে, এগুলো আমি এখন বলতে যাব না, টাইম নেই। 3 নম্বর গুণ, এই 2টা বাক্যের ওজন কেমন জানেন? সাকিলাতানে ফিল মিজান। যদি তোমার অন্যদিকে কোনো রেহাই রাস্তা না থাকে, তোমার আমল নামা যদি পাল্লায় মাপ দেওয়া হয়, আর এই আমলটা, এই 2টা বাক্যের আমল যদি তোমার থাকে, আল্লাহ কবুল করিয়া নে। এই 2 বাক্যের আমলটাকে পাল্লায় দিলে নেক আমলের পাল্লা সাকিলা তানে বাড়ি হইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেই 2টা কালমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য আল্লাহর কাছে এত প্রিয় কেন? তার কারণ হইল আল্লাহ পাকের 3টা শান। কোন? আল্লাহ আমাদের রবের কয়টা শান? বড় বড় শান 3টা। একটা হলো আল্লাহর সমস্ত দোষ ত্রুটি আয়েব থেকে আল্লাহ পাক মুক্ত হওয়া, মুক্ত বলা। এটা আল্লাহর শানে যা মানায় না এমন সব কিছু থেকে আল্লাহ মুক্ত, পবিত্র। এটা আল্লাহর প্রথম শান। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল আল্লাহর জন্য যত গুণাবলী দরকার, সমস্ত গুণাবলী পরিপূর্ণভাবে আল্লাহর মধ্যে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর শান। 3 নম্বর শান হইল যখন সমস্ত গুণাবলীও আল্লাহর কাছে, আবার আল্লাহ পাক সব আয়ের দোষ থেকে পাক পবিত্র, তো এই সত্তাটা ছোটখাটো সত্তা না? মহান, মহান আল্লাহ, মহান আল্লাহ, আযীম আল্লাহ, আযীম। প্রথম শানের বয়ান সুবহানাল্লাহ দিয়া বয়ান করা হয়েছে। দ্বিতীয় শানের বয়ান ওয়া বিহামদিহি দিয়া বলা হয়েছে। তৃতীয় শান সুবহানাল্লাহিল আযীম দিয়া বলা হয়েছে। আল্লাহ 3 শান এই 2 বাক্যের মধ্যে বিদ্যমান। তাই এই 2টা বাক্য পাল্লার মধ্যে নেক আমলের সবচেয়ে বেশি দায়ী হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা বলেছি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সংক্ষিপ্ত আকার আজকে ছেড়ে দিয়েছি, কথা অনেক লম্বা। এটা বললাম আপনি হুজুর বয়ান করবেন। আমি আমার মেয়েদেরকে আমার যত সনদ সূত্রে আমি হাদিস পড়েছি আমার মাশায়েখ আকাবেরদের কাছে, এবং মদিনার সুফা মাদ্রাসায় সেখানে বসিয়া হাদিস পড়ছি। তকে উসমানী সাহেব আমাদেরকে হাদিস পড়াইছেন। ওইটা আজিম একটা সনদ,
সব সত্যগুলো বরাতে আমাদের মেয়েদেরকে তাদের তাকওয়া, আমল, আকীদা ঠিক থাকা শর্তে আমি হাদিস বয়ান করার জন্য তাদেরকে ইজাজত দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।